আপনি কি জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এই পৃথিবীতে তার পরিবারের মধ্যে কে প্রথম তার সাথে মিলিত হয়েছিলেন? তিনি আর কেউ নন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে কানে কিছু একটা বলার পর তিনি প্রথমে কেঁদেছিলেন এবং পরে হেসেছিলেন? আজকের ভিডিওতে আমরা জান্নাতের নারীদের সর্দারের সেই আবেগঘন শেষ মুহূর্তগুলো জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গোপন সংবাদ সহিহ বুখারীর 3624 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্তিম সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে দুটি কথা বলেছিলেন। প্রথম কথাটি শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদেছিলেন, কারণ নবীজি বলেছিলেন তিনি আর সুস্থ হবেন না। কিন্তু দ্বিতীয় কথাটি শুনেই তার মুখ হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। নবীজি বলেছিলেন, আমার পরিবারের মধ্যে তুমিই প্রথম আমার সাথে মিলিত হবে এবং তুমিই হবে জান্নাতের নারীদের নেত্রী। বাবার বিরহ ব্যথার চেয়েও তার সাথে দ্রুত মিলিত হওয়ার আনন্দ ফাতিমার কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। 11 হিজরি 3রা রমজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আজও সেই দিন। তিনি অত্যন্ত ধৈর্যশীলা ছিলেন। মুসনাদে আহমদ ও অন্যান্য বর্ণনায় পাওয়া যায়, ইন্তেকালের আগে তিনি নিজে হাতে গোসল করেন, নতুন পোশাক পরিধান করেন এবং সুগন্ধি ব্যবহার করেন। তিনি তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেন যেন তার পর্দার কোনো ব্যাঘাত না ঘটে এবং রাতের আধারে তাকে দাফন করা হয়। পর্দার প্রতি তার এই সতর্কতা আজও মুসলিম নারীদের জন্য সর্বোচ্চ আদর্শ। আল্লাহ তাআলা সূরা আল ফজরের 27 থেকে 28 নম্বর আয়াতে বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। মা ফাতেমা ঠিক এমনভাবে শান্ত হয়ে কেবলার দিকে মুখ করে শুয়ে পড়লেন এবং মাত্র 29 বছর বয়সে এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন। 3রা রমজানের সেই রাত মদিনার আকাশে গভীর শোকের ছায়া নিয়ে এসেছিল, কিন্তু জান্নাতে শুরু হয়েছিল পিতা কন্যার মিলন উৎসব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় ধৈর্য, অল্পে তুষ্টি এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তিনি ছিলেন সেই মহিষী নারী যার কথা শুনলে আজও মুমিনদের চোখ ভিজে ওঠে। আল্লাহ আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আদর্শে আমাদের মা বোনদের জীবন গড়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহ খাইরান।